সমস্ত মহিলার উপরে লানাত, যে সমস্ত মহিলারা ঘন ঘন তালাক চায়, আছে কিন্তু মহিলাও কিন্তু কিছু আছে ঘন ঘন তালাক চায়, এর প্রতি আল্লাহ লানাত। আবার যে সমস্ত স্বামীরা কথায় কথায় তালাক শব্দ প্রয়োগ করে, এরা আরেক বেয়াদব। আসতে বলো না, জোরে বলো ঠিক কিনা? এটা উচিত না। অসংখ্য পরিবার আছে তালাক যে জীবনে কতবার দিছে, সংসার করে যাচ্ছে, জিনার সম্পর্ক হচ্ছে, জিনার সম্পর্ক হচ্ছে, ঠিক কিনা? তালাক দেয় সকালবেলা, আবার বিকেলবেলা আপোষ করে। তালাক কি এত সস্তা বিষয়? এরকম অসংখ্য পরিবার আছে না নাই? আচ্ছা, আখিরের জামানের এই লক্ষণগুলো আমরা লক্ষ্য করছি। আখিরের জামানে এমন হবে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক থাকবে, কিন্তু তালাক হয়ে গেছে, অবৈধ সম্পর্ক, জিনার সম্পর্ক হবে। এজন্য এই সমস্ত বিষয়ে আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। হয় না? আজ থেকে অভিমান হয় না? রাগারাগি রাগারাগি হয় কিনা বলেন? কিন্তু আমাদের দেশে আবার মাত্রা ছাড়া রাগারাগি হয়। একটু কিছু হইলে প্রায় আমাদের কাছে প্রশ্ন আসে, ফোন আসে, একটু রাগারাগি হইলেই একদম আইনের কাছে যায়, তালাক কিন্তু দিয়ে দেব। আছে কিনা? এই সমস্যা আছে কিনা বলেন? ওই সমস্যা। আচ্ছা, ওমরের নাম শুনলে কি মনে হয় নরম না গরম? মানে নরম না গরম? অথচ বউয়ের সামনে খুব নরম ছিল। বউকে কে ভয় করে না? কর, আমিও তো ভয় করি। বউকে না ভয় করলে কি উপায় আছে? বউয়ের কথা না শুনলে কি উপায় আছে? পৃথিবীতে এমন কোন স্বামী নাই যে বউয়ের কথা শোনে না। না শুনলে সংসারই হবে না। দেখেন, কেউ কিছু করে না। আস্তে কোন করে, জোরে কোন, ঠিক কিনা? উপায় আছে? হ্যাঁ, কি যেন কইছে এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে না, যে সমস্ত প্রজারা বইয়ের কথা শোনে না, তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে সমস্ত প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। গোটা দেশে বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজেই পাওয়া যাচ্ছে না, সব শুধু ডিম নিয়ে যাচ্ছে। বিকেল বেলা এক বেচারি এসে বলতেছে, রাজা মশাই, জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। রাজা এবার বলতেছে, শোনো, ওই যে আস্তা বলে ঘোড়া আছে, ঘোড়া একখান নিয়ে যা। কালো একখান, কালো কালারের একটা ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলতেছে, কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো? ওকে দেখো যে ঘোড়া আনছি। ঘোড়া কালো কেন? এটা কোনো কালার হলো? যাও, পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। কথা কি বুঝতেছেন? আবার ঘোড়া নিয়ে চলে আসছে রাজদরবার। এসে বলছে, রাজা মশাই, ঘোড়া তো কালো নিয়ে গেছি, কালো তো হচ্ছে না, এটাকে চেঞ্জ করে লাল ঘোড়া নিতে হবে। কে তোর এই পরামর্শ দিল? কে বউ আমার শিখাই দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা কি বুঝতেছেন? এইদিকে বিকেল বেলা রাজা গেছে রানীর কাছে। রানী বলল, রাজা মশাই, পাইলেন কি? বইয়ের কথা শোনা মানুষ, বইয়ের কথা না শোনা মানুষ কি পাইছেন? কে পাইছি, বিকেলে একটা পাইছিলাম, তাও আবার ঘোড়া ফেরত দিয়া ডিম নিয়ে গেছে, পাইলাম না। আর রানী বলে, শোনেন রাজা মশাই, অযথা ঠকানোর কি দরকার? যারা বইয়ের কথা শুনে তাদেরকে অন্তত ডিম না দিয়া 5 কেজি করে চাল দেন, কিছু কাজে আসবে। আচ্ছা ঠিক আছে। এখন মন্ত্রী বৈঠকে, উজিরদের বৈঠকে বসে বলতেছে, শোনো, আমি সিদ্ধান্ত নিলাম, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দাও। এখন উজির বলতেছে, জাহাপনা, আপনাকে এই পরামর্শ দিল কে? বউ আমার শেখায় দিল। কি কথা কি বুঝতেছেন আপনারা? রাজাও শোনে, প্রজাও শোনে, উপায় তো নাই। হযরত ওমর ফারুকের মতো মানুষ, এত বড় একজন শাসক, একদিন তার কাছে বিচার চাইতে আসছে এক বেচারি, মানে বইয়ের সঙ্গে গন্ডগোল, এটা মিটানোর জন্য ওমরের বাড়িতে আসছে। সেই দিন ওমর ফারুক, তিনি ভিতরে তার স্ত্রীর সঙ্গে বাক বিতণ্ডা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। পাশের ঘরে বসে এই তর্কগুলো শুনতেছে হচ্ছে ওই বিচার প্রার্থী। ভাবতেছে, যে সমস্যা নিয়ে আসলাম তার কাছে, সমস্যা এখন দেখি তার ঘরেই, সে আর কি ফায়সালা করবে? সে বিচার না নিয়ে চলে যাচ্ছে। পেছন থেকে ওমর ফারুক বলছে, এই তুমি কেন আসলে, কেন যাচ্ছ? তুমি কিছুই তো বললে না, একটা কিছু বলো। বলতেছে, আমিরুল মুমিনিন, যে সমস্যা নিয়ে আপনার কাছে আসছিলাম, সেই সমস্যাটা আপনার ঘরের মধ্যেই ঢুকছে। আপনার বউ আপনাকে এত কিছু বলে, আপনি একটা জবাবও দেন না। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বললেন, শোনো, আমি ওমর, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। আমার মেজাজ কেমন তুমি জানো, আমি কেমন প্রকৃতির তুমি জানো। এই ওমরকে, ওমরের বউ এত কিছু বললো, ওমরকে একটা উত্তর দিছে না, তুমিও কিছু কইও না, যাও। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
ওমরে ফারুক এমন মানুষ ছিলেন। প্রত্যেকটা সাহাবীরা ছিলেন এক একটা ইউনিভার্সিটি, সব রাসূলুল্লাহর ছাত্র। আল্লাহু আকবার। কি গড়েছেন তাদেরকে। অনেক লম্বা কথা। মানুষ ঘুমায় আর ওমরে ফারুক জাগা থাকে। ওমরে ফারুক কি থাকে? জাগা থাকে। জেগে জেগে জনগণকে দেখেন আমার জনগণ কেমন আছে। একটা ছোট্ট একটা রাতের গল্প আমার মনে হলো, বলি কি? বলবো জি। একটা রাতের গল্প আমার মনে হলো। কোন এক রাতে এশার নামাজ তিনি পড়লেন না পড়ালেন? আসতে বল, পড়লেন না পড়ালেন? তাহলে ইসলামের যারা শাসক হবেন, মুসলিম যারা শাসক হবেন, তারা পড়বে না পড়াবে? এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, উনি সম্প্রতি আমেরিকার একটা সফরে গিয়েছিলেন। আমি তখন আবার মালয়েশিয়া ছিলাম। এই বেচারি আমেরিকায় গেছে, জুমার নামাজের সময় হয়ে গেছে। তাকে বলা হলো আপনি আজকে নামাজের দায়িত্ব পালন করবেন। একটা দেশের প্রধানমন্ত্রী জুমার খুতবা দিলেন, নামাজ পড়ালেন। মুসলিমের শাসক তেমনই হওয়ার কথা ছিল। যে নেতা আপনার জানাজায় হাজির হতে পারবে না, যে নেতা আপনার জানাজার নেতৃত্ব দিতে পারবে না, ওই নেতা কখনো মুসলমানদের নেতা হতে পারে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন। ফজর কি বলে, এশার নামাজ পড়ায়া সোজা বাড়িতে গেলেন। সোজা বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার, আমাকে কিছু খাবার দিয়ে দাও। কিছু খাবার তিনি খেয়ে নিলেন আর বললেন, শোনো আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তো শাসক না, আমি হলাম জনগণের খাদেম। আমি একটু বাইরে বের হয়ে গেলাম, জনগণকে দেখতে হবে আমার। ছোট্ট একটা লাঠি নিয়ে তিনি বের হতেন, কাউকে লাগতো না। তার সামনেও কোনো প্রোটোকল নাই, পিছনে কোনো প্রোটোকল নাই। অথচ রোম পারস্য তার নাম শুনলে পরে থরথর করে কাঁপে, ভয়ে শয়তান পর্যন্ত কাছে আসতো না। এত একজন দামি একজন সাহাবী ছিলেন, এত আল্লাহর পছন্দের গোলাম তিনি ছিলেন। কাউকে তার লাগতো না, তিনি একা একাই চলতেন। অর্ধ দুনিয়ার তিনি শাসনকর্তা। তিনি ছিলেন 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি, এশার নামাজ পড়ায়া যৎকিঞ্চিৎ কিছু খাবার খেলেন। খাবার খেয়ে নিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমি বাইরে বের হয়ে গেলাম, আসতে আমার ফজর হয়ে যাবে। বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি প্রথমে একবারের সামনে গিয়ে দাঁড়ায় দেখেন বাচ্চাদের কান্নাকাটি। বাচ্চাগুলো কাঁদে কেন? কি হয়েছে? মাকে ডাক দিলেন, ও বাচ্চারা মা, সন্তানগুলো কাঁদে কেন? আমি বিধবা, আমার সন্তানগুলো খাবার পাচ্ছে না, এই জন্য কাঁদে। খাবার নাই, খাবারের কোনো সামান আমার বাড়িতে জোগাড় নাই। হযরত ওমর ফারুক করলেন কি, খাদ্য গুদামে চলে আসলেন। ম্যানেজারকে বললেন, এক বস্তা আটা আমার পিঠে উঠায়া দাও, আমি নিয়ে যাব ওই ইতিমের বাড়িতে, বিধবার বাড়িতে। ম্যানেজার বলছে, আপনি আমাকে দেন, আমাকে দায়িত্ব দেন। ওমর ফারুক তিনি চক্ষুটা বড় করে বলছেন, ম্যানেজার, কিয়ামতের দিন আমার আমলনামা তোর পিঠে আসবে না রে। আটার বস্তা নিজের পিঠে বহন করে নিয়ে বিধবার বাড়ির সামনে দাঁড়ায় বলছে, শোনো, আবার যখন আটার বস্তা পড়ে যাবে আমাকে খবর দেবে। ওমর নিজের দায়িত্বে পালন করবে, নিজের দায়িত্ব এখানে দিয়ে যাবে। এরপরে করলেন কি, সামনের দিকে চলতে নিয়ে দেখেন একটা ঘর থেকে বড় একজন মহিলার কান্নার আওয়াজ আসতেছে। বাহির থেকে প্রশ্ন করলেন, ভিতরে মহিলা কেন কান্নাকাটি করছে, কি হয়েছে? পেটে বাচ্চা ডেলিভারি হবে, কিন্তু ধাত্রী নাই, নার্স নাই, অনেক গভীর রাত, খুব কষ্ট হচ্ছে। ওমর ফারুক এখন কি করবেন, কার কাছে যাবেন? সোজা নিজের বাড়ির মধ্যে ঢুকলেন। স্ত্রীকে বলছেন, স্ত্রী বোরকাটা পড়ো, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। নিজের স্ত্রীকে বোরকা পড়ায় নিয়ে ওই বাড়ির সামনে গিয়া স্ত্রীর দুটো হাত জোড়ে ধরে বলছে, আল্লাহর কসম করে বলি, আমরা শাসক নেই, আমরা হলাম জনগণের খাদেম। এই ঘরের মধ্যে একজন মহিলা, সন্তান ডেলিভারি হচ্ছে না, নার্সের অভাবে, আল্লাহ না করুন এই নার্সের অভাবের কারণে যদি এই মহিলার যদি মৃত্যু হয়ে যায় অথবা শিশুর যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে। যাও খেদমত করো। এটা কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির। শুধু নামাজ পড়লে যে জিকির হয় তা কিন্তু নয়, সব জায়গায় জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর পছন্দের কাজ করতে হবে। আমার বন্ধুগণ, ওমর ফারুক নিজের স্ত্রীকে নার্স বানায়া দিয়া ওই ঘরের মধ্যে ঢুকাইয়া দিলেন। আবার তিনি সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে একাকে চলছেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। করতে করতে
চলতে চলতে রাস্তায় চলতে চলতে সামনে দেখেন নিঝুম পল্লী, কোন আওয়াজ নেই, চতুর্দিকে শুনশান নীরবতা। এটা ছোট্ট একটা ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরের সামনেটাও খেজুর পাতার বানানো বেড়া। এমন একটা ছোট্ট ঘরের কুঠির ঘর থেকে গুনগুন গুনগুন করে চিকন সুরে এক মহিলার গানের আওয়াজ যখন তার কানে চলে আসতেছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এটি ইসলামী জনপদ, ইসলামী রাষ্ট্র, অথচ এমন একটা জনপদে একজন মহিলা এত গভীর রাতে তাহাজ্জুদ নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে বিরহের গান পুরুষকে পাওয়ার জন্য গুনগুন করে গান গাচ্ছে। এমন বিরহের গান কে গায়? তিনি রেগে গেলেন, খেপে গেলেন, দরজায় এসে নক করলেন। দরজায় নক করে বলছেন, কি ঘরের মধ্যে তুমি গান গাচ্ছ? এত বড় সাহস! আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো না, নামাজ পড়তে পারো না? বারবার ধমক দিয়ে দরজা খুলতে বলেন, কিন্তু মহিলা দরজা খোলে না। অনেক গভীর রাত, ওমর ফারুক করলেন কিনা, এই মহিলাকে অবশ্যই আসামিকে খুঁজে বের করতে হবে। পিছন দিকে চলে গেলেন, খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন, ভিতরে ঢুকে বললেন। ভিতরে ঢুকে পড়ি সঙ্গে সঙ্গে ওই মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা শোনো, তুমি এই গভীর রাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত না করে জায়গায় তুমি গুনগুন করে গান গাচ্ছ কেন? তুমি কি জানো না এটি ইসলামী জনপদ? মহিলা করে ফেলে ওমর ফারুককে চিনতে পারে নাই। মহিলাও কম না, মহিলা বলছে, হে যুবক, তুমি আমাকে নসিহত করতে আসছো, এখন রাত কতটা বাজে, অনেক গভীর রাত, এই সময় তুমি আমাকে নসিহত করতে আসছো? আমি গান গাইছি, এটা আমার একটা বড় অপরাধ হতে পারে, কিন্তু আমার সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা বড় বড় ভুল তুমি করে ফেলেছো। ওমর ফারুক বলছেন, কি কি ভুল করলাম তুমি আমাকে বলো। নাম্বার 1, আপনি আমার ঘরে ঢুকবেন, আপনি কোনো মতে পেয়েছেন নাকি না? সালাম দিয়েছেন নাকি না? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দিলেন না, অনুমতি না নিয়া ঘরের মধ্যে ঢুকলেন। এই 2টা। নাম্বার 3 হলো, আপনি আমার বেড়াটা ভেঙে ফেলছেন, আমার সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বান্দার হক নষ্ট করেছেন। নাম্বার 4 হলো, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আমি হলাম গায়রে মাহরাম, আপনি একজন গায়রে মাহরাম। আমার সামনে আপনি দাঁড়ালেন, যদি আমি মাথায় কাপড় দিয়ে ঢেকে ঢুকে আছে, কিন্তু একটু হলেও আমার পর্দার খেলাফ হয়েছে। এই 4টি ভুল আপনি করেছেন, এই 4টি ভুলের কারণে আমি আপনাকে মাফ করবো না। ওমর ফারুক বলছেন, কি করবা বলো। এবার ওমরের সামনেই এই মহিলা বলতেছে, আগামীকাল সকালবেলা যদি হয়, আমি তোমার বিরুদ্ধে ওমরের আদালতে গিয়া মানহানির মামলা দেব। কার সামনে কয়? কার সামনে বলতেছে? ওমরের সামনে বলছে। কি জবাব দিতে দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ চুপ মেরে গেলেন, কিচ্ছু বললেন না, নিজের পরিচয়টাকে তিনি গোপন করলেন। এবারে বলছেন, মহিলা শোনো, মামলা যে আদালতে দিতে যাবে, ওমরের আদালতে, আমার জানা মতে, আমি ওমরকে যতটুকু চিনি জানি, ওমর লোকটা খুব একটা জুতের না। আচ্ছা বলেন তো, নিজের কথা কি নিজে ভালো পাওয়া যায়? নিজে ভালো বলা যায়? এই কথা বলা মাত্রই মহিলার চক্ষু বড় হয়ে গেছে। মহিলা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, দোষ করেছে এ পর্যন্ত 4টা, আর একটা যোগ হলো। তুমি এমন শাসকের বিরুদ্ধে কথা বলো যে শাসকটা হলো সবচেয়ে ন্যায়বান শাসক। এই আকাশের নিচে, এই গোটা পৃথিবীতে তার চাইতে ন্যায়পরায়ণ শাসক আর নাই, যার ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করেছেন। তুমি তার বিরুদ্ধে কথা কও, তোমারে ছাড়বো না। ওমর ফারুক চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ, এই বান্দির তুমি দোয়াটা তুমি আল্লাহ কবুল করে নাও। তারা সার্টিফিকেট নিয়েছেন, নাম প্রকাশ করে না, নাম গোপন করে। বলেন 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 বলেন, আমি ভালো না খারাপ? প্রকাশ করে না গোপন করে? গোপন করে, প্রকাশ করে নয়। আপনি জনগণের কাছে কতটুকু জনপ্রিয়, আড়ালে তালাশ করুন, আড়ালে খুঁজুন। মানুষের মনের জগতের সম্রাট হন, জোর করে সম্রাট হওয়ার মধ্যে কোনো সফলতা নাই। মানুষের মন, হৃদয় রাজ্য জয় করুন, হৃদয় রাজ্যের রাজা হন। জোরপূর্বক রাজা হওয়ার ভিতরে কোনো কল্যাণ। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, যাবেন? চলে যাবেন? আর একটু সময়, আর একটু সময়। উনি চলে যেতে চাচ্ছেন, আগে বিদায় নিয়েছেন। আমি অনেকে রুখসত দিয়েছি অনেক আগে, কিন্তু এই একটা লোক যদি সাথে না থাকে, কোন তো হলো, বিশাল বডি তো, আমার তো কয়েক শটক গোস্ত। আলহামদুলিল্লাহ, ফাইন করে তিনি কিছু কথা বলেছেন, কি সুন্দর মিল মিল করে কথা বলেছেন। ঠকসি তো কয়েকবার, হতে পারেন চেয়ারম্যান, কি জানি বললেন না উনি। খুব মজার মানুষ, মনে হলো যে খুব মজার মানুষ। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে দাও।
কোরআনের জন্য কবুল করে নাও, ওমরের ভূমিকা পালন করার তৌফিক দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, যে ওমর রাসূলকে মারতে যায় সে ওমর খলিফা, সেকেন্ড খলিফা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক খুব মেজাজি মানুষ ছিলেন। ওমর ফারুক বললেন, আচ্ছা ভালো কথা, তুমি বিচার দাও, মামলা দাও, আদালতে যাও, সমস্যা নাই, তুমি গুনগুন করে গান গাও কেন? কি কথা কি বুঝতেছেন? তুমি গান গাইছো কেন, ব্যাপারটা কি? এবার মহিলা বলতেছে, শোনেন, আজ থেকে 4 মাস আগে আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়, মাত্র 3 দিন 3 রাত আমি তাকে কাছে পেয়েছিলাম। এই 3 দিন 3 রাত আমি তার কাছে সান্নিধ্যে ছিলাম। হঠাৎ করে এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজনে আমার স্বামীকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর আমার কানে আসে নাই। রাত 12টা বাজে, ঘুমটা ভেঙে গেছে, চোখে আর ঘুম আসে না। আমার বৈধ স্বামীর প্রেম আমার ভিতরে জেগে উঠছে। আমার স্বামীকে পাওয়ার জন্য আমি এই গভীর রাত্রিতে গুনগুন করে বিরহের গান গাচ্ছি। ওমর ফারুক মনে মনে চিন্তা করে ভাবতেছেন, দোষ তো আরেকটা যোগ হলো। কথা বুঝলেন না? দোষ আরেকটা যোগ হয়ে গেছে। এই সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, ফোরাতের তীরে, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে ওই ভাঙ্গা গর্তের মধ্যে একটা উটের পা পড়ে যাওয়াতে যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো? আর ফোরাত নদীর তীরে একটা কুকুর কেন অনাহারে মারা গেল? এই কুকুরের জন্য, ওই উটের পা ভাঙ্গার জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি চিন্তা তারা লালন করেছেন, সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন, কি সূক্ষ্ম হিসাব তারা করেছেন। অর্ধ দুনিয়ার শাসক তিনি একটা বোতল তিনি কি বলে মধুর বোতল নিয়ে এসেছেন, 1 বোতল মধু তিনি নিয়ে এসেছেন। স্ত্রীকে সে বলছেন, স্ত্রী এই মধুর বোতলে মধু আছে, মধুটা সুন্দর করে সমান ভাগে ভাগ করে প্রতিবেশীর মাঝে ভাগ করে দাও, বেশি না হয়, সমান সমান ভাগে যেন সবাই পেয়ে যায়। স্ত্রী হাতে মধুর বোতল দেওয়ার কিছুক্ষণ পরে বলছে, স্ত্রী আমি তোমাকে ভাগ করতে দেব না, এই মধু বোতল, এই মধু ভাগ করার দায়িত্ব আমি অন্যজনকে দেব। স্ত্রী একটু মনক্ষুণ্ণ হলেন, মনে মনে চিন্তা করলেন। ওমর ফারুক বলছেন, আমার বউ মনক্ষুণ্ণ হয়েছে কেন, কি হয়েছে? আপনি আমার বিশ্বাস করেন না। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা করলেন কি, প্রতিবেশীর কাছে দিলেন আর বললেন, ভাগ করে দাও। ভাগ করে দেওয়া হলো। সেই ভাগের মধুটা নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছে, আমার স্ত্রী শোনো, আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে দাম দেই, তুমি আমার সন্তানগুলোর মা, আমি বাইরের রাষ্ট্র চালাই, তুমি আমার বাড়ির রাষ্ট্র চালাও, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমার স্ত্রী, আমি মধু ভাগ করার দায়িত্ব আমি তোমাকে এই জন্য দেই নাই, কারণ এই মধুটা হলো তরল জিনিস। এই মধু ভাগ করতে নিয়া তুমি যদি সমান ভাগ করো, কিন্তু মধুর কিছু কয়েক ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে। এই যে 2-1 ফোঁটা মধু যে তোমার হাতে লেগে যাবে, এতটুকু অংশ আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা না নিয়ে অন্যজনকে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি? আস্তে, এটার নাম কি? জিকির। কোন অনিয়ম করা যাবে না, কোন অবৈধ করা যাবে না, কোন হারাম কাজের দিকে জড়ানো যাবে না। আমার হালাল ইনকাম যদি হয়, নামাজ যদি ঠিক মতো হয়, রমজান মাসে রোজা যদি ঠিক মতো হয়। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমল আমার বেশি করব না, আমি আমার অল্প কিছু আমল দিয়ে দেন। রাসূল বলেন, তুমি কি কি আমল করবা কও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা নাআম। আমার বন্ধুগণ, সেই সাহাবী বলছেন, হুজুর আমি 4টা কাজ করতে চাই। কি কি বলো? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করব, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করব। আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি, আমি কি জান্নাতে যাব নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ও সাহাবী, তুমি নিশ্চিত জান্নাতে চলে যাবে। যখন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য তো বেশি কিছু লাগবে না, শুধু হারামকে শুধু না বলেন, হালালকে হা বলেন, আল্লাহ তাআলার জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? একা না জামাতে? বুঝে না বুঝে? সময় না অসময়ে?
আস্তে আস্তে না তাড়াতাড়ি? আস্তে আস্তে বুঝে শুনে পড়তে হবে, ওই হিন্দু লোকের মতো বুঝলে হবে না। চিন্তা করতেছে কি করি, রাত তো হয়ে যাচ্ছে, মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন কিনা। বলি আলহামদুলিল্লাহ, এত সুন্দর মানুষ হয়, সব পিন পতন নীরব হয়ে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। আংশিক কিছু লোক তো যাবেই, এখানে 20 মাইল 30 মাইল দূর থেকেও মাহফিল এসেছেন, অনেক দূর থেকে মাহফিল এসেছেন, আমি শুনেছি অনেক দূর থেকে এসেছেন। তো অনেক রাতও হয়েছে, আমি আসতে একটু বিলম্ব হয়েছে আমার, এরপরেও যে আয়াতটা গুলো ধরেছি আমাকে শেষ করার কি একটু সুযোগ দিবেন না আপনারা? সুযোগ দেন, আমি একটু কথাগুলো শেষ করার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ ও জিকির, নামাজ কি? জিকির। আজান হলেই কোথায় যাব? নামাজটা পড়বো, বুঝে না, না বুঝে? বুঝে। এক বেচারি হিন্দু মানুষ প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো যে এই লোকটা বারবার শুধু হামিদা হামিদা করে, হামিদার নামে এত দোয়া পড়ে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে? এটা হলো হিন্দুর চিন্তা। সে চিন্তা করলো যে এটা কাকে প্রশ্ন করা যায়। সে আবার তার এক প্রতিবেশী মুসলমান, সে আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাকে ডাক দিয়ে বললো, ভাই তুমি আমার প্রতিবেশী, আমার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে, কি তোমাদের ইমাম সাহেব শুধু হামিদার নামে দোয়া করে? রহিমা আছে, করিমা আছে, জরিনা আছে, কত কি নাম আছে, তো একজন মহিলার নামে দোয়া করে, হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? সঙ্গে সঙ্গে এই মুসল্লি বলছে, ভাই 25 বছর যাবত আমি জামাতের সাথে মসজিদে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। তাহলে বলেন তো, এই হিন্দুর চিন্তার এই মুসলিমের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আস্তে তফাৎ আছে। একজন নামাজি কি সুদ খেতে পারে? আস্তে সুদ খেতে পারে? একজন নামাজি কি বইয়ের ছবি ফেসবুকে পোস্ট করতে পারে? বলেন বলেন বলেন। বইয়ের ছবি বিবাহ বার্ষিকীতে, বিবাহ বার্ষিকী পালন করে, আবার বইয়ের ছবি মোবাইলে তুলে নিয়ে অর্ধলগ্ন করে ফেসবুকে পাবলিক করে বলে, আসুন আমরা সবাই মিলে আমার বউকে জামাতের সাথে দেখি। জোরেখন নাউজুবিল্লাহ, জোরেখন নাউজুবিল্লাহ। এগুলো কি একজন নামাজি করতে পারে? আসতে বলে নামাজি করতে পারে? নামাজি করতে পারে না। আমার বন্ধুগণ, নামাজি কখনো মুনাফিক হতে পারে না। মুনাফিকের 3টা আলামত বলেছি, হাদিসের ভিতরে আরো 2টা আছে। ওয়াদা যখন করে, ওয়াদাটা ভঙ্গ করে, যখন সে কথা বলতে বলতে সারতে না পারে শুধু খারাপ কথা কয়, এমন লোক তো বাংলার জমিনে নাই। এগুলো সব মুনাফিকের লক্ষণ। আর একটা লক্ষণ হলো মুনাফিকরা মহান আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, আলেমদের কোনো বিপদ আসলে পরে ওরা মিষ্টি বিতরণ করে। অপেক্ষা করো, দিন আসতেছে সামনে। জোরে বলে ইনশাআল্লাহ। আগামীর দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে কোরআনের দিন। আগামী 50 বছর পর রাশিয়ার মসজিদে মুসলমান দেশ চালাবে। দিন আসছে সামনে, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। রক্ত মুসলমানের যত ঝরবে, ময়দান তত ইসলামের জন্য উর্বর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। মুনাফিকরা অহংকারী হয়, কি হয়? ক্ষমতার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার আছে না নাই? ইমানদার কখনো অহংকারী হতে পারে না। আমার ভাইয়েরা, আরেকটা মুনাফিকের লক্ষণ হলো মিথ্যা বলতে বলতে এদের হৃদয়টা মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। নাম্বার 4 হলো মুমিনদের মূর্খ আখ্যা দেয়। ইসলামের পথে তারা কোনো অর্থ ব্যয় করে না, বরঞ্চ বাধা দিয়ে দেয়। মাহফিল তো নিজে পরিচালনা করে না, মাহফিল বন্ধ হয় কেমনে তার জন্য নাটক করে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এরপরে হলো পবিত্র কোরআন আয়াত সমূহকে ঠাট্টা বিদ্রুপ করে, আয়াত নিয়ে বাজে বাজে কথা বলে, অন্যের সম্পদ লুণ্ঠন করে। অন্যের সম্পদ মেরে খাওয়া লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এগুলো মুনাফিকের লক্ষণ। মানুষের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়ায়, পা দিয়া বাড়ি একখান মারে, অযথা তর্ক লাগায়, অযথা বিবাদে জড়িয়ে যায়, অযথা গন্ডগোল সৃষ্টি করে, কিছু পার্থিব স্বার্থ হাসিলের জন্য গন্ডগোল সৃষ্টি করে ফেলে। এগুলো মুনাফিকের লক্ষণ। এরপরে কাফিরদের সঙ্গে সখ্যতা রাখে। কাফির মুশরিকদের সঙ্গে সখ্যতা রাখতে মানা করেছেন কে? ইমানদারদের বন্ধু কখনো ইহুদি খ্রিস্টান হতে পারে? ইহুদি খ্রিস্টান হতে পারে? হতে পারে না।
এরপরে আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ করে, ইবাদত অলসতা করে। মুনাফিকরা সকল নামাজ পড়তে পারলেও ফজর নামাজ, এশার নামাজ কখনো পড়তে পারে না। এগুলো মুনাফিকের লক্ষণ। এরপরে দোটানায় ভোগে, মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করে। নাম্বার 11 হলো ভীতু, কাপুরুষতা, অস্থিরতা। এই সমস্ত বিষয়গুলো তাদের মধ্যে লক্ষণীয় হয়। কিন্তু ইমানদার হাজারো বিপদে পড়লেও সে বলে ফেলে কি, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজারো বিপদ, হাজারো মুসিবত আসুক না কেন, সকল মুসিবত ইমানদার বলে ফেলে কি, সব কার ফয়সালা। আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এরপরে দ্বিতীয় আয়াতে বলছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ রুকু সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে আমার জিকিরে যেন তোমার সম্পদ, তোমার সন্তান যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায়। নাম্বার 2 হলো মরার আগে আমার পথে কিছু দান করে আসো। আমার পথে দান করো, তুমি আমাকে দিবা, আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সঙ্গে কমিটমেন্ট করেছেন, বান্দা তুই আমাকে জান দিবি, মাল দিবি, আমি তোকে জান্নাত দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। ফিলিস্তিনের একজন ডাক্তার, একজন কি ডাক্তার, মহিলা ডাক্তার, ফিলিস্তিনের সম্প্রতি সাবা করিম তার নাম। এই সাবা করিম মহিলা ডাক্তার, নতুন বিয়ে হয়েছে 2 দিন মাত্র। বাসর ঘর ছেড়ে দিয়া ওই মহিলা চলে গেছে রাতের আধারে পাথর খুঁড়তে গেছে। কি করতে গেছে? পাথর করতে গেছে। পাথরগুলো খুঁটে খুঁটে হাতে সব জমা করেছে। তাকে বলা হচ্ছে, ডাক্তার হয়েছেন, আপনার ফুল সজ্জার ঘর, বাসর ঘর, নতুন বিয়ে শাদী হয়েছে, আপনি ওই সমস্ত আরামায়েশ বাদ দিয়ে আপনি এখানে কেন আসছেন? সঙ্গে সঙ্গে সাবা করিম বলছে, আমি এগুলো সংগ্রহ করছি, আমি যেন শহীদ হতে পারি, শহীদ হয়ে যেন আরামে যেন জান্নাতের বিছানায় যেন ঘুমাতে পারি। আমার বন্ধুগণ, জান এবং মাল দেওয়ার তামান্না যে হৃদয়ে লালন হবে না, সেই হৃদয় হলো মুনাফিকের হৃদয়। কিসের হৃদয় বলেন? আজকে তো আমার সাবজেক্ট কি, সবাই অল্প বেশি যেটাই হোক বোঝার চেষ্টা করেছেন। মুনাফিকের সেই আলামতের মধ্যে একটা অন্যতম আলামত হলো যার মধ্যে জানমাল দেওয়ার চিন্তা চেতনা কাজ করে না। আমাদের মধ্যে এমন নেতাও আছে, দেখবেন কর্মীদেরকে বলে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, কিন্তু আমি যাব না। আসতে কোন কেন আছে না? নাই আছে, কিন্তু এমনটা ইসলাম এটা এলাও করে না। ইমানদারের নেতৃত্ব যে নেতা, তিনি সবার সামনে। আমার নবী সাহাবীদেরকে কি পিছনে রেখেছেন না সামনে রেখেছেন? পিছনে রেখেছেন নবী, সামনে থেকেছেন। নেতৃত্বে আমার নবীজির সামনে থেকেছেন, নামাজের সামনে থেকেছেন, জিহাদের ময়দানের সামনে থেকেছেন, বদরের সামনে থেকেছেন, ওহদের ময়দানে আমার নবীজি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন। মুনাফিকরা সেখান থেকে মুনাফিকি করে বলল, মুহাম্মদ শোনো, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সৈন্য সংখ্যা কত? 3000, আমাদের সৈন্য সংখ্যা কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যাব না। দেখেন মুনাফিকদের কথাগুলো দেখেন, মুনাফিকরা এরকম করে যুগে যুগে কথা বলেছে। রাসূল বললেন, তোমরা যদি কেউ না যাও, আমি একাই গিয়ে বাতিলদের মোকাবেলা করব। মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল, মুনাফিকরা আউট হয়ে গেল। আমার নবীজি করলেন কি, সাহাবায়ে কেরামকে নিয়ে বদর উহুদের প্রান্তরে তিনি হাজির হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত। সামান্য কিছু সাহাবায়ে কেরামদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়। আমার নবীজিকে তারা টার্গেট করে ফেললো। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেছে। নবীজির মাথা বরাবর পাথর মারা শুরু হয়ে গেছে। নবীজির মাথায় ছিল হেলমেট। সেদিন আমার নবীজির মাথায় টুপিও ছিল না, পাগড়িও ছিল না, ছিল কি? হেলমেট। হেলমেটের চিকন লোহা যখন পাথর এসে মাথায় লেগেছে, হেলমেটের চিকন ফলা নবীজির কপালে বিদ্ধ হয়ে গেছে। আর একটা আঘাত লেগেছে গাল বরাবর, শিরস্থানের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেছে। লোহার ফলা ঢুকলো গালের ভিতরে, কপালের মধ্যে। এরপর আরেকটা আঘাত যখন নবীজির মুখ বরাবর মারা হলো, নবীজির সামনের সুন্দর 2টা দাঁত ছিল, দাঁত 2টা ভেঙে পড়ে গেল।
একই মুখের মধ্যে তিনটে ইনজুরি, নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। চতুর্দিকে গুজব রটিয়ে দিয়েছে কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। মদিনার আকাশ বাতাসে এই নিউজ চতুর্দিকে ছড়িয়ে গেছে। একজন মহিলা সাহাবী ঘর থেকে তিনি দৌড় মেরে বের হচ্ছেন, উহুদের ময়দানের দিকে রওনা দিয়েছেন। রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন সময় সে একজন বলছে, ও মহিলা, দৌড়া দৌড়া কোথায় যাও? তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় কলেজার টুকরা উহুদের ময়দানের সন্তানে শহীদ হয়েছে? কিছুক্ষণ পরে একজন এসে বলে, ও মহিলা, তুমি কার খোঁজে যাচ্ছ? তোমার প্রাণপ্রিয় স্বামী উহুদের যুদ্ধে মারা গেছে, শহীদ হয়ে গেছে। তুমি কার জন্য যাও? তোমার নিজের আপন বড় ভাই এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, বড় ভাই শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, নিজের স্বামী শহীদ হয়ে গেছে। এরপরে তিনি বলছেন, শোনো, আমার সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার বড় ভাই শহীদ হয়েছে, আমার তেমন কোনো দুঃখ নাই। গোটা দুনিয়ার সমস্ত মানুষ মরে গেল, আমার কোনো দুঃখ নাই। কিন্তু একটা বার জানিয়ে দাও, আমার প্রাণের রাসূল বেঁচে আছেন কিনা? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই উহুদের ময়দানে আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তন্ন তন্ন করে খুঁজে রাসূলকে খুঁজে বের করলেন। সে জায়গা থেকে খুঁজে বের করে কোলের মধ্যে করে নিয়ে এক জায়গায় শোয়া দিলেন। মাথার সেই লোহার ফলাটা কে বের করবে? উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সেই ফলাটা বের করার জন্য, লোহার ফলাটা কপাল থেকে বের করার জন্য বারবার চেষ্টা করছেন, পারছেন না। আস্তে টান দিলে নবীজির কষ্ট হচ্ছে। তিনি হাত দিয়ে টান না দিয়া দাঁতটা লাগাই দিলেন। দাঁতটা লাগাই দিয়ে এত জোরে টান মারলেন, দাঁতের দিকে খেয়াল না করে নবীজির যেন কষ্ট না হয় এত জোরে টান মারলেন, সামনের দুটো দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে গেল। রাসূল বলছেন, উবাইদা রে, তুমি তো আস্তে টান দিলে তোমার দাঁতগুলো ভাঙতো না, কষ্ট হতো না। উবাইদা বলছেন, হুজুর, দাঁত কেন, কলিজাটা ছিঁড়ে দেব, বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার নবীর জন্য জীবন দেয়, আর মুনাফিকরা নবী এবং নবীর যারা ওয়ারিস তাদের সঙ্গে দুশমনি করে, ঠিক কি না? এটা যে মুনাফিকের আলামত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি উহুদের ময়দানে হেলমেটের লোহা যখন টান মেরে বের করা হলো, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, গালের রক্ত বের হয়ে যাচ্ছে। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি, রাসূলকে না জানায়া অঞ্জলের মধ্যে লোহা, অঞ্জলের মধ্যে সেই রক্তগুলো হাতের মধ্যে নিয়ে তিনি লুকায় লুকায় পান করছেন নবীর দেহের পবিত্র রক্তগুলো। রাসূল বলছেন, ওরে উবাইদা, লুকায় লুকায় কি পান করো হুজুর? আপনার রক্তগুলো আমি জমিনে কোথায় ফেলবো, জায়গা পাচ্ছি না, খেয়ে নিলাম। রাসূল বলছেন, উবাইদা, যে দেহে আমার রক্ত ঢুকেছে সেই দেহ কোনোদিন আল্লাহর জাহান্নাম, সেই বান্দার রক্ত, সেই সাহাবীর রক্ত কখনো জাহান্নামে যেতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি সেই উহুদের ময়দানে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে দেখো তো। গুনে গুনে সেই জায়গায় ৭০ জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি সবার লাশটাকে সাজায় নিয়া, আমার নবীজি বলেন, আমার চাচার লাশটা কোথায়? বলতেছে, হুজুর, আপনার চাচার লাশটা পা এই জায়গায়, ওই পা ওই জায়গায়, মাথাটা ওই জায়গায়, কলিজা ওই জায়গায়, নাকটা এই জায়গায়, চোখটা ওই জায়গায়, সব ক্ষত বিক্ষত হয়ে বিভিন্ন দিকে ছিটকে পড়েছিল। রাসূল সবগুলো এক জায়গায় করো। এক জায়গায় করার পর রাসূল বলেন, শোনো, আমার চাচা আমির হামজার সঙ্গে আরেকজন সাহাবীর লাশটা দুটো এক জায়গায় একই কবরে তোমরা দাফন করে দাও। কে? আমার আব্দুল্লাহ বিন জাহাশ। আব্দুল্লাহ বিন জাহাশ সেই দিন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছিলেন। তার নাকটা কেটেছিল, কানটা কেটে ফেলে দিয়েছিল, শরীরটাকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল। কারণ আব্দুল্লাহ বিন জাহাশ দোয়া করেছেন, আল্লাহ, তুমি তো আমার জান মালের বিনিময়ে জান্নাত দিতে চাও, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি, উহুদের ময়দানে যেন কাফেররা আমার হাত কেটে নেয়, পা কেটে নেয়, নাক কেটে নেয়, কান কেটে নেয়। হাসরের ময়দানে তোমার সামনে যখন দাঁড়াবো, সেই সময় তুমি আমাকে প্রশ্ন করবে, ফিমা যদি আনফুক উযুনুক, তোমার নাক কেন কাটা, কান কেন কাটা? সেই সময় আমি আব্দুল্লাহ বলবো, আল্লাহ, তোমাকে খুশি করার জন্য, তোমার জমিনের দিন কায়েমের জন্য কাফের মুশরিকরা আমার নাক কান কেটে নিয়েছে। আল্লাহ তুমি সেই সময় বলবে, আব্দুল্লাহ, আজকে তোর কোনো হিসাব নাই, সোজা তোকে জান্নাত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার জান এবং মাল দেবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আরো জোরে বলেন, কার পথে? সবাই কি জানমাল দিতে রাজি আছেন? আল্লাহর পথে জানমাল দিতে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো সবাই। দেন, স্লোগান দেন না কেন? দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে,
নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করার দরকার আছে না নাই? ছোট্ট একটা কথা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে যাব। মুনাফিকরা নামাজ পড়তে পারে কিন্তু দিন কায়েমের সংগ্রাম করতে পারে না, ঠিক কিনা বলেন? রাসূলের সঙ্গে তারা প্রতারণা করেছে। আজকের সমাজেও কিছু প্রতারক মুনাফিক আছে না নাই? আছে। আমার নবীজির যতগুলো অভিযান ছিল এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল তাবুক অভিযান। সেই তাবুক অভিযানে রোমানদের বিরুদ্ধে তিনি 30,000 সৈন্য নিয়ে তাবুকে গেলেন। সেই তাবুক অভিযানে গেলেন কিন্তু যুদ্ধ লাগলো না, বিনা যুদ্ধে রাসূল ফিরে আসলেন মদিনায়। মসজিদের মধ্যে ঢোকা মাত্রই এক সাহাবী এসে নবীর সামনে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করতে হবে। কেন? আমি তাবুক অভিযানে যাই নাই, যুদ্ধে যাই নাই, তুমি কেন যাও নাই? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ ছিল না, কোনো কারণ ছিল না, বিনা কারণে আমি যাই নাই, আমি যেতে পারতাম, আমি যাই নাই। রাসূল বললেন, তাই? আর কে কে যাও নাই বলো? হুজুর, আমি কাব বিন মালিক যাই নাই, হেলাল বিন উমাইয়া যায় নাই, মুরার বিন রাবিয়া যায় নাই, আর কে কে যাও নাই? হুজুর, আমি আর জানি না। মোট কয়জন হলো? 3 জন। আর রাসূল চলে গেছেন 30,000 সাহাবী না, কত হাজার? 30,000 সাহাবী নিয়ে, এর মধ্যে যায় নাই কয়জন? 3 জন। রাসূল বললেন, তোমরা যাও নাই না, আচ্ছা ঠিক আছে, মসজিদ থেকে বের হয়ে যাও। মসজিদ থেকে বের হওয়া মাত্রই নবীজির চক্ষুটা লাল হয়ে গেল এবং বললেন, হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক এবং মুরারা বিন রাবিয়া, এই 3 জনের বিরুদ্ধে আমি রাসূল বয়কট ঘোষণা করলাম। এই 3 জন ব্যক্তির সাথে কেউ সালাম কালাম, ওঠা বসা, খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এই 3 সাহাবীর কানে যখন সংবাদ গেল, বলেন তো পৃথিবী কি আর পৃথিবী আছে তাদের কাছে? পৃথিবী কি বড় আছে না ছোট হয়ে গেছে? ছোট হয়ে গেছে। নবীজি বয়কটের ডাক দিয়েছেন। এই বয়কটের কথা যখন ওই 3 সাহাবীর কানে চলে গেছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন, শুনে তিনি বাড়ির দিকে রওনা করলেন। দরজায় গিয়ে কড়া নাড়ছেন, স্ত্রী দরজা খোলো। ভিতর থেকে স্ত্রী বলছে, শুনুন, দরজা খুলবো, শর্ত আছে। সেই শর্তটা হলো, আমি আপনার জন্য দরজা কেন খুলবো না? আপনি এই বাড়ির মালিক, দরজা খুলবো এই দিক দিয়ে, পিছনের দরজা দিয়ে আমি বাইরে বের হয়ে চলে যাব। কারণ যে ব্যক্তিকে বিশ্ব নবী রাসূল বয়কট করেছেন, আমিও তাকে বয়কট করে ফেললাম। নামাজ ছিল না, আজ থেকে নামাজ ছিল না, দান সদকা ছিল না, সবই তো ছিল। রাসূল বয়কট করলেন কেন? বুঝতে হবে। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? কাব বিন মালিক নিজের বাড়ির মধ্যে ঢুকতে পারলেন না, বউ পর্যন্ত সাক্ষাৎ করলেন না। কারণ নবী যেখানে নাখোশ, সেই জায়গায় পৃথিবীর কোনো মানুষের সম্পর্ক রাখতে পারে না। কাব বিন মালিক করলেন কি? ঘর থেকে ঘরের ভিতরে ঢুকতে পারলেন না, বাইরে বের হয়ে দেখেন তার ফুটফুটে 2টা বাচ্চা, 9 বছর 11 বছর। এই বাচ্চাগুলোকে ডাক দিচ্ছেন, আমার কলিজার টুকরার সন্তান, এদিকে আয়, তোদের কি আদর করি। বাচ্চাগুলো বলতেছেন, না না, যাব না। যে ব্যক্তিকে রাসূল মুহাব্বত করে না, সেই ব্যক্তিকে আমরাও মুহাব্বত করি না। আল্লাহু আকবার বলবেন না? কাব বিন মালিক কোথায় যাবেন এখন? চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর। কত বছর? নবীর চাইতেও বেশি বয়স, 70 বছরের বুড়া মানুষ, চামড়াগুলো সব কুঁচকে গেছে, বুড়া মানুষ। এই বুড়া মানুষটার বিরুদ্ধে রাসূল এইরকম একটা বয়কটের ডাক দিয়েছেন। হেলাল বিন উমাইয়া করলেন কি? ঘরের মধ্যে থেকে একটা দড়ি নিলেন, শক্ত দড়ি নিয়ে তিনি চললেন মদিনার মসজিদের সামনে। সামনে একটা খুঁটি ছিল, সেই খুঁটির সঙ্গে দড়িটা বেঁধে দিয়া 2টা হাত স্বেচ্ছায় বেঁধে ফেলে দিয়া বলছেন, ও আল্লাহ তাআলা, যে রাসূল আমাকে বয়কট করেছে, আমার চেয়ে বড় পরকপাল আর কি থাকতে পারে? কে থাকতে পারে? আমি নিজেকে নিজে আসামি বানায়া নিজে 2 হাতটা বেঁধে তিনি সেখানে বসে আছেন। কিতাবের মধ্যে আসছে, বাঁধনের ঠেলায় তার হাতে পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। 1 দিন নয়, 2 দিন নয়, 40টা দিন পর্যন্ত তিনি স্বেচ্ছায় দড়ি দ্বারা তিনি বেঁধে মসজিদের সামনে তিনি বসেছিলেন। সকল সাহাবাদেরকে দেখলে তিনি সালাম দেন, কিন্তু কোন সাহাবী সালামের জবাব দেন না। এত বড় কষ্টের মধ্য দিয়ে সময়গুলো কাটতে লাগলো। মুরারা বিন রাবিয়া তিনি করলেন কি? পাহাড়িয়া গর্তের মধ্যে গিয়ে সেজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবা করেন। কার কাছে?
আসতে বলেন তওবা করেন কার কাছে? আল্লাহর কাছে তওবা করেন। শেষ সময়ে গিয়া যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আমার নবীজির আনন্দ দেখে রাসূল বলছেন, ওমর আমার আল্লাহ তাআলা এই তিনজনকে মাফ করে দিয়েছেন, যদি আমি তাদেরকে মাফ করে নাই, কিন্তু তাদের তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। কাব বিন মালিকের সংবাদ নেওয়ার জন্য দরজার সামনে এসে বলছে, ও কাব বিন মালিকের পরিবার, আমাদের কাব বিন মালিক কোথায়? ভিতর থেকে জবাব আসতেছে, আমরা জানি না। যার খোঁজ রাসূল নেয় না তার খোঁজ আমাদের নেওয়ার দরকার না। বলা হলো কাব বিন মালিকের জন্য আয়াত নাজিল হয়ে গেছে। কাব বিন মালিক রাসূলের সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল বলেন, কাব আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। এখন বিষয়টা হলো এখানে শিক্ষা আছে না নাই? আসতে বলে শিক্ষা আছে না নাই? শুধু নামাজ পড়ি আপনি নাজাত পেয়ে যাবেন, শুধু রোজা রেখেই নাজাত পেয়ে যাবেন তা নয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে না, দুনিয়ার দিন প্রতিষ্ঠা থাকবে। আপনি ইমানদার চুপ করে থাকতে পারেন না। অবশ্যই সকল দিনের উপর আল্লাহর দিন বিজয়ের কাজ করার দরকার আছে না নাই? যারা করবে না তারা কি বলেন? তারা কি? মুনাফিক। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এত লম্বা সময় যে আমি কথা বলবো আমি তো ভাবিও নাই। যাই হোক, যতটুকু হয়েছে আল্লাহ তাআলা সবাইকে তুমি আমল করার তৌফিক দিয়ে দাও। যে যেখানে আছেন বসে পড়ুন। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন, চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মতো করে বসি। কার কাছে যাবো আমরা? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। মডেল, এমন মডেল তারা যেন ফলো করতে পারেন, এমন আদর্শ যেন তারা ফলো করতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আসুন, যতটুকু হয়েছে আমরা শেষের দিকে এখন দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো। কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করো, নামাজ দিয়ে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, যুব সমাজ তারা মাহফিলের ডাক দিয়েছে, কোরআনের ফুল বাগান সাজিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ তোমার কুদরতি হাতে তাদেরকে পুরস্কৃত করো। আলাদীপুরের প্রত্যেকটা যুবকদেরকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ দয়া করো, কবুল আর মঞ্জুর করে নাও। আমার শান্ত ভাইকে কবুল করো। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আমার আমির ভাই, আরিফ ভাই সহ যে সমস্ত যুব সমাজ কষ্ট মেহনত করেছেন, সবার মেহনতকে তুমি আল্লাহ দয়া করো, কবুল করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আশেপাশে আমাদের কত ভাই, আশেপাশে কত বোন কবরস্থ হয়ে আছেন, কবরে শুয়ে আছেন। সন্তান দোয়া করছে বাবার জন্য, ভাই দোয়া করছে ভাইয়ের জন্য, স্ত্রী দোয়া করছে স্বামীর জন্য, স্বামী দোয়া করছে স্ত্রীর জন্য। আল্লাহ, আশেপাশে যত কবরবাসী কবরস্থ হয়েছেন, আল্লাহ ইমানি হালাত নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না রে আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। যখন মরে যাব আমি এত দুর্বল, আমাকে কবরে রেখে আসবে, বাঁশ পচার আগে আমি পচে শেষ হয়ে যাব। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না পেটের চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, 7 দিন যাবে না
পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে রে আল্লাহ। ও আল্লাহ, মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই রে আল্লাহ। এমন সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।